হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কিভাবে বাসে করে আমরা এনজিপি থেকে পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ের ছোট্ট পাহাড়ি গ্রাম তিনচুলেতে। আজকের ভিডিওতে দেখে নেব তিনচুলেতে পৌঁছানোর পরের দিনে কি করেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, তিনচুলেতে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল এখন 7:30 বাজে। তো বেরিয়ে পড়েছি একটু হাঁটতে আশেপাশের মধ্যে। আর সোমনাথের একটু অবস্থা খারাপ, ওর কালকে অনেকবার ধরে নাকি লুজ মোশন হয়েছে রাত্রেবেলায়। আমি তো অগাধ ঘুমিয়েছি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, সুন্দর একটা ওয়েদারে। তো ওর শরীর খারাপ, তো সম্ভবত ও আমার সাথে যেতে পারবে না। সকালবেলায় যে সাইট সিইংয়ে যাওয়ার কথা সেটাতে ও যেতে পারবে না বলছে। তো একাই হয়তো যেতে হবে গাড়িতে করে। গাড়ির যে ড্রাইভার তাকে বলা আছে 10টার সময় আসতে। তো তার আগে মোটামুটি রেডি হয়ে বেরোবো আর কি, ব্রেকফাস্ট করে। আর এখন সকালবেলায় একটু একাই হাঁটতে বেরোলাম। তো আজকে খুব সুন্দর সকালবেলায় রোদ উঠেছে, এই যে সুন্দর রোদ উঠেছে। রাত্রেবেলায় টেম্পারেচার বেশ অনেকটাই কমে গেছিলো, মোটামুটি ওই 10 হবে সেই রকম হয়েছিল। তবে খুব একটা যে ঠান্ডা লাগছিল তা নয়, ঘরের ভেতরে তো খুব একটা অসুবিধা হয়নি। তো এই সুন্দর রাস্তা দিয়ে এখন একটু বেরোলাম। পাহাড়ের উপরে, এতটা উপরে এখানে একটা মাঠ আছে ফুটবল খেলার। এই জায়গাটাতে বোধহয় বসার, মানে দর্শক আসন বসার জন্য 3টে মতো সিঁড়ি। আর এটা হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড, যে গোলপোস্ট করা আছে দুদিকে। কতটা উঁচুতে পাহাড়ের ওপরে মাঠ। এই যে আমার সঙ্গী আমাকে দেখেই সাথে সাথে চলে এসছে। সামনে আরও দুজন আছে। কি সুন্দর রাস্তাটা দেখুন সকালবেলায়, আর খুব সুন্দর একটা পাখি ডাকছে। দারুণ। এই পাশটা অনেক নিচ অবধি দেখা যাচ্ছে দূরে, মানে কুয়াশা রয়েছে তো তাই জন্য দূরের গ্রামগুলো আবছা দেখা যাচ্ছে এখান থেকে। দেখছি যদি দেখানো যায় তোমাদেরকে। এই যে দূরে গ্রামগুলো, এই পাশে একটা পাহাড়ের মধ্যে, এই যে এখানে, এই যে এখানে দূরে গ্রামগুলো পাহাড়ের কোলে, সেগুলো দেখা যাচ্ছে। আর এই দিকটা অনেক নিচু। বসন্তকাল যেহেতু কিছুদিন আগেই গেছে, এখন গ্রীষ্মকাল। তো অসাধারণ কিছু ফুল এখনও ফুটে আছে গোটা পাহাড়ের এই এলাকা জুড়ে। তো সেই ফুলগুলো এই যে ক্যামেরাতে বন্দি করলাম, সেগুলো তোমাদেরকে এবার দেখাবো। চলো ফুলগুলো কি ফুটে আছে একটু দেখে নিই।
আমার সঙ্গেই যাচ্ছে, আমি অনেকটা হেঁটে চলে এসেছি, ও কিন্তু সঙ্গ ছাড়েনি। বাই চান্স আমি হারিয়ে যাই তাই লেজ নাড়ি নাড়ি আমার পেছন পেছন যাচ্ছে, কখনো আগে যাচ্ছে। ও সব রাস্তা চেনে। কি সুন্দর না, এক পাশটা রোদ পড়েছে আর একদিকটা পুরো অন্ধকার, দারুণ সুন্দর। এই পাশে নিচে ঘর বাড়ি আছে, এই যে নিচে পুরো বিদেশের মতো না, লম্বা লম্বা গাছ। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা এগিয়ে এলাম, এখানে বাসটা দাঁড়িয়ে আছে। এই বাসটা হচ্ছে দার্জিলিং থেকে তিনচুলে আসে, এটা দুপুরবেলাতেও আসে, সকালের দিকে আসে কিনা জানা নেই। এই বাসটা, এই যে লেখা আছে কি মাইতি, এটা दादा ये बस दार्जिलिंग से आता है ना तीनचूले, तो सुबह को कब आता है? सुबह को 10 बजे। 10 बजे। वो जोर बांग्लो में टाइमिंग के कब है? हाँ, जोर बांग्लो में 10:30 11। 10:30 11। और दोपहर को भी आता है? दोपहर में कब? 3:30 में। हाँ 3:30 में। 3:30 बजे। अच्छा अच्छा, तो फर्स्ट बस 10:30, हाँ, दार्जिलिंग में 10 बजे। 10 बजे। अच्छा अच्छा अच्छा। তো কালকে যেভাবে আমরা এসছি আর কি, সেই এটাই আর কি প্রসেস, যে তোমরা ডাইরেক্ট একদম দার্জিলিংও চলে যেতে পারো সকাল সকাল শিলিগুড়ি থেকে বাসে করে, তারপর ওখানে 10টার সময় যে বাসটা রয়েছে ওটায় চেপে যেতে পারো, বা দার্জিলিং না গিয়ে দার্জিলিংয়ের আগে জোর বাংলোতেও ওখানেও নেমে যেতে পারো, ওখানে তো 10:30টার সময় এই বাসটাই আবার ওখান থেকে পিক আপ করতে পারবে, আর দুপুরবেলাও রয়েছে। ফলে মানে পুরোটা বাসেই আসা সম্ভব, মানে যদি কারো বাজেট কম থাকে তাহলে প্রাইভেট কার করার কোনো দরকার নেই, শিলিগুড়ি বাস স্টপ চলে যাও এনজিপি থেকে, তারপর ওখান থেকে ডাইরেক্ট বাস রয়েছে জোর বাংলো হয়ে দার্জিলিং যাচ্ছে, জোর বাংলোও নামতে পারো, দার্জিলিং গিয়েও নামতে পারো, ঘোরাঘুরি করতে পারো, তারপর ওখান থেকে এখানে আসার বাস পেয়ে যাবে। তো ওই বাসটার নামটা দেখালাম, ওটাই হচ্ছে এখানে আসার বাস, তিনচুলে আসার বাস। এই পাশ থেকে এলাম, এসে এই রাস্তাটা আবার ডাউন নিচে চলে যাচ্ছে। তো এখন বাঁ দিকে মোটামুটি অনেক দূর অবধি আবছা আবছা দেখা যাচ্ছে, এ পাশে এই যে দেখা যাচ্ছে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, পাহাড়ের কত উপরে ঘর বানিয়েছে, এই দেখো কত উঁচুতে বানিয়েছে, কি করে বানায় আমি জানি না, অনেক উঁচুতে, এবং ওখান থেকে তো মনে হয় গোটা দুনিয়া দেখা যায়, এতটাই উঁচুতে। এই ওপর থেকে নামলাম হেঁটে হেঁটে, এখানেও একটা হোমস্টে আছে খুব সুন্দর, তবে এই হোমস্টে থেকে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে উল্টো দিকে, ভিউটা তোমাদেরকে দেখাই চলো। এই এখান থেকে নিচ, এখান থেকে পুরো ডাউন, ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে, অনেক অনেক রাস্তা দেখা যাচ্ছে, দারুণ ভিউ এখান থেকে। এখান থেকে আবার ডান দিকে আরও উপরের দিকে রাস্তা চলে গেছে, আর উল্টো দিকেও দেখা যাচ্ছে এখান থেকে অনেকটাই। তো এখন সকালবেলার ঘোরা শেষ, এবার ফিরছি। যাওয়ার সময় তো ডাউন ছিল, নেমে গেছি, আর এখন ওঠার সময় অবস্থা খারাপ হচ্ছে, এই যে জ্যাকেট খুলে দিতে হয়েছে, এত গরম লাগছে। তো আস্তে আস্তে উঠছি, তো এরপর একদম দেখা হচ্ছে গাড়ি নিয়ে যে লোকাল সাইট সিইংয়ে বেরোবো তখন। চলো দেখা হচ্ছে।